আসসালামু আলাইকুম। আজকের কেমিস্ট্রি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা জারণ সংখ্যা নির্ণয় করা শিখব। আর জারণ সংখ্যা এসএসসি লেভেলে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখান থেকে সৃজনশীলে গ নম্বরে একটা কোশ্চেন থাকে প্লাস এমসিকিউ সলভ করা যায়। সো এমসিকিউ 2-3টি সলভ করার জন্য এবং সৃজনশীলের গ নম্বরের কোশ্চেনটি পারার জন্য আমরা একটু জারণ সংখ্যা নির্ণয় করা শিখব। প্রথমত জেনে নিই জারণ সংখ্যা কাকে বলে। কোনো পরমাণু বা আয়নের ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে সৃষ্ট ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যাকে জারণ সংখ্যা বলে। তাহলে পরমাণু বা আয়নের ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে সৃষ্ট ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা, তাহলে জারণ সংখ্যা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। কখন প্লাস হবে? যদি ইলেকট্রন ছাড়ে তাহলে প্লাস হবে, আর যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে মাইনাস হবে বা ঋণাত্মক সংখ্যা হবে। তাহলে আমরা দেখি একটা যৌগ আমরা দুভাবেই শিখব। প্রথমত আমরা শিখব হচ্ছে সৃজনশীলে আমরা কিভাবে লিখব, আর দ্বিতীয়ত আমরা শিখব হচ্ছে নৈবেত্তিক আমরা খুব সহজে কিভাবে সলভ করব অল্প সময়ের মধ্যে। তো চলো দেখা যাক। আমি প্রথমে তোমাদেরকে দেখাবো পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজ এর জারণ সংখ্যা কত। তাহলে এভাবেই বলা থাকবে, যে কোনো একটা যৌগ দিবে, দিয়ে বলবে যে কেন্দ্রীয় পরমাণুটির জারণ সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা কিভাবে করব? প্রথমত আমরা এর সমাধান করার জন্য যেটা করব তা হচ্ছে আমরা আগে ধরে নেব, যে মৌলটা বলবে সেটা আমরা ধরে নেব। তাহলে আমরা ধরি ম্যাঙ্গানিজ এর জারণ সংখ্যা x, যেহেতু আমরা জানি না। এখানে ম্যাঙ্গানিজ ছাড়া আর কি কে আছে দেখতে পাচ্ছি পটাশিয়াম। তাহলে পটাশিয়াম এর জারণ সংখ্যা আমরা জানি পটাশিয়াম একটা ক্ষার ধাতু, আর ক্ষার ধাতুগুলো যেহেতু গ্রুপ একে আছে তাহলে সবাই একটি করে ইলেকট্রন ত্যাগ করে। যেহেতু একটি করে ইলেকট্রন ত্যাগ করে তাহলে সবগুলা ক্ষার ধাতুরই জারণ সংখ্যা হচ্ছে +1। তাহলে আমরা লিখতে পারি পটাশিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1 বা +1। এইখানে আর দেখতে পাচ্ছি পটাশিয়াম ম্যাঙ্গানিজ সাথে আছে অক্সিজেন। আমরা জানি অক্সিজেন রাসায়নিক বিক্রিয়ার সময় দুইটা ইলেকট্রন গ্রহণ করে থাকে। যেহেতু অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে থাকে, এজন্য অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2। তাহলে অক্সিজেনের জারণ সংখ্যা হলো -2। এখানে আরেকটা আমাদের জেনে রাখতে হবে যে যেগুলো নিরপেক্ষ যৌগ রয়েছে এই যৌগগুলোর ক্ষেত্রে যৌগের মোট জারণ মান সবসময় 0 হবে। তাহলে আমরা লিখতে পারি KMnO4। তাহলে এখানে আমরা পাচ্ছি কে হচ্ছে পটাশিয়ামের +1 প্লাস ম্যাঙ্গানিজ তো আমরা জানি না, x ধরলাম, প্লাস একটা অক্সিজেনের -2 গুণন 4টা পরমাণু রয়েছে। তাহলে বললাম যে মোট জারণ মান কত হবে? 0 হবে। তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি +1 প্লাস এক্স প্লাসে মাইনাসে -2 আর -2, তার আগে আমরা গুণের কাজটা করে নিই। তাহলে আমরা পাচ্ছি এখানে 4 দুগুণা 8, তাহলে একবারে লিখলাম -8, এদিকে হচ্ছে 0। যদি আমরা +8 থেকে -8 থেকে +1 বাদ দিই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে x -7। তো আমাদের প্রয়োজন হচ্ছে x এর মান বের করা, এজন্য আমরা -7 কে ওই দিকে পার করে দেব। তাহলে আমরা পাচ্ছি +7। তাহলে এই যৌগে ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে +7। সুতরাং আমরা বলতে পারি KMnO4 এ ম্যাঙ্গানিজ এর জারণ মান +7। অনেকে করে কি যে শুধু 7 দিয়ে রাখে, অবশ্যই শুধু 7 দেওয়া যাবে না। জারণ মান মানেই বোঝায় প্লাস না হলে মাইনাস দিতে হবে, চিহ্ন সহ অবশ্যই দিতে হবে। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে